তুমি যেই নবীকে ছাগলের বাড়ির পিছনে দেখো, তুমি কি দেখো না আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। নবী যখন দুনিয়ার জমিন ছাড়িয়া 7-8 মাস 7 জমিন পাড়ি দিয়া মেরাজের রজনীতে আমার মাওলানার সাথে সাক্ষাৎ করেন, জিবরিল আমিনের আগে আগে আমার নবী হাঁটেন। জুড়ে বলুন ঠিক কিনা? করেছেন একজন মুসলমান হয়ে তা সহ্য করা সম্ভব? বলে আমার বাবারে গালি দেন আমরা মেনে নিব, আমার মারে গালি দেন আমরা মেনে নেব, আমার বংশ তুলে গালি দেন মুসলমান মেনে নিবে, দেশ তুলে গালি দেন মুসলমান মেনে নিবে। কিন্তু যেই জায়গার মধ্যে মুসলমানদের ইমান, এই ইমানের মধ্যে আঘাত করলে, আমার নবীর সম্মানের উপর আঘাত করলে এই বাংলার মুসলমান কখনো মেনে নিবে না, মেনে নিবে না। জুড়ে বলুন ঠিক কিনা? ইনি বলতেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নিঃসমানের শব্দ জবান দ্বারা উচ্চারণ করেছে, মুসলমানদের এটা উচ্চারণ করা ঠিক মার্জিত না। বলতেছে রসুলকে কাউবয়, রসুল নাকি মক্কার জমিনে ছাগল রাখাল নামে পরিচিত ছিলেন। আল্লাহর রসুলকে তারা ডাক দিয়ে বলতে, কিন্তু আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রে পৃথিবীর মানুষেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তোমরা ডাক দাও, রাইনা বলে দেখো না, আমার নবীকে উনজুরনা বলে তোমরা ডাকো, না হয় আমার নবীর শানে বেয়াদবি হয়ে যায়। আর যারা আমার নবীর শানে মানে ইজ্জতে আজমতে বেয়াদবি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু ইয়ানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যারা আমার নবীর সম্মান মর্যাদার উপর আঘাত করবে, সম্মান মর্যাদা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এদের দুনিয়াতেও লানত, আখিরাতেও। আমরা তাদেরকে বলবো তোমরা ভাই, তুমি আমার মুসলমান ভাই, যেরকম ঠিক কিনা? এরা মুসলমান, আমরাও মুসলমান। তুমি যেই নবীকে ছাগলের বাড়ির পিছনে দেখো, তুমি কি দেখো না আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। নবী যখন দুনিয়ার জমিন ছাড়িয়া 7-8 মাস 7 জমিন পাড়ি দিয়া মেরাজের রজনীতে আমার মাওলানার সাথে সাক্ষাৎ করেন, জিবরিল আমিনের আগে আগে আমার নবী হাঁটেন। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা তোমাদেরকে বলবো, যারা আমার নবীকে ছাগলের পিছন পিছন দেখো, আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরামরা নামাজের কাতারের মধ্যে কাতারবন্দী হয়ে গেলেন, আমার নবী ওই জায়গার মধ্যে প্রত্যেক আম্বিয়ায়ে কেরামদের সামনে। এটা কি তোমরা দেখো? তাহলে নবীর সম্মান আজমত যারা ক্ষমাইতে চায়, এরা দুনিয়ার জমিনে ভালো মানুষ না খারাপ মানুষ? আর যখন বালা না খারাপ? তৎকালীন সময়ে ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়াইল ইবনে ওয়াইস এরা রাসূলের সম্মান নিয়ে টানাটানি করত। বলেন তো এরা আজ থেকে 1500-1600 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরা উত্তরাধিকারীরা এখনো বাংলাদেশে আছে না নাই? আর বলুন আছে না না?